রাজ্যে পালাবদলের পর এবার মুখ খুললেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। বহু বছর ধরে তাপস পালের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ছিল। নন্দিনীর দাবি, কঠিন সময়ে দলের পাশে দাঁড়ানোর পরও শেষ জীবনে তিনি নিজের দলের কাছ থেকেই প্রয়োজনীয় সমর্থন পাননি। তার বক্তব্য ঘিরে ইতিমধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নন্দিনী জানান, তৃণমূল গঠনের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিল তাপস পালের। সেই সময় রাজ্যে বাম শাসন চললেও টলিউডের খুব কম তারকায় প্রকাশ্যে তার পাশে দাঁড়াতেন। নন্দিনীর কথায়, মানুষের জন্য কাজ করার মানসিকতা থেকেই রাজনীতিতে এসেছিলেন তাপস। তবে তিনি সবসময় আবেগ নিয়ে সিদ্ধান্ত নিতেন, আর সেই কারণেই অনেক মূল্য দিতে হয়েছে তাকে। তার অভিযোগ, রাজনীতিতে যোগ দেওয়ার পর নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। সিনেমা মুক্তি থেকে শুরু করে রাজনৈতিক চাপ, সব কিছুর মধ্যে লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি। নন্দিনীর দাবি, সাধারণ মানুষের ভোটে জিতে দায়িত্ব পালন করলেও শেষ দিকে দলের অনেকেই দূরে সরে যান। চিটফান্ড বা গরু পাচার ইস্যু নিয়েও তাপস নিজের মত প্রকাশ করেছিলেন বলেই মনে করেন তিনি। চৌমুহা মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন নন্দিনী। তিনি জানান, এই মন্তব্যকে পরিবার কখনো সমর্থন করেনি। পরে তাপস নিজেও বুঝেছিলেন যে ভুল হয়েছিল। পাশাপাশি অভিনেতা নিয়ে নানা ভুল তথ্যও ছড়ানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তার মতে, রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়েই জীবনের শেষ সময়টা কাটাতে হয়েছিল তাপস পালকে। বর্তমান রাজনৈতিক পরিবর্তনকে প্রয়োজনীয় বলেই মনে করেছেন তিনি। তার দাবি, তাপস পালকে ব্যবহার করার পর ধীরে ধীরে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি একবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কিন্তু সফল হননি। এখনও সেই অভিমান ভোলেননি তাপস পত্নী। তার কথায়, এই পরিবর্তনের মধ্য দিয়েই হয়তো অনেক পুরনো প্রশ্নের উত্তর এবার সামনে আসবে।